আজকে আপনাদেরকে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো বা অনেকেই এই জায়গায় গেছেন কিংবা অনেকেই জান নাই। তো ওখানে গিয়ে আমাদের সাথে যা ঘটলো এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এবং এরকম একটা যে কাহিনী আমাদের সাথে ঘটে যাবে, তো এরকম একটা ঘটনা যে আমাদের সাথে ঘটে যাবে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। তো আপনারা যদি জানতে চান যে কি ঘটে গেছে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে যাচ্ছি খুব সুন্দর একটা প্লেসে, তাই আমি সন্ধ্যায় বের হয়ে গেলাম একটা সুন্দর প্লেসটাতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের রিজের পরে দেন আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, এটা হচ্ছে দরিয়ানগর। তো এখানে এসে আমি হচ্ছে টিকিট কেটে নিলাম, একটা 40 টাকা করে জনপ্রতি হচ্ছে 2টা টিকিট কেটে নিলাম, যেহেতু আমরা 2জন ছিলাম। তো আমি সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম এই প্লেসটাতে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। তো বাই দ্য ওয়ে, আমার পরা এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সুমাইয়াস ফ্যাশন হাউসে, তাদের ফেসবুক পেজটা নিচে মেনশন করে দেওয়া থাকবে। আর অবশ্যই সবাই কমেন্টে জানাবেন শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো আজকে স্পেশাল প্লেসে আসার মেন কারণ হচ্ছে গিয়ে শাড়ি। তো এখানে ঢোকার সাথে সাথে হচ্ছে গিয়ে একটা দোলনা পেয়ে গেলাম, এবং দোলনায় দোল খাচ্ছিলাম আমি কয়েকটা শুট নেওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একজন লোক, এখানে যদিও পিকনিক করা হয়েছিল, অনেক স্কুলের মেয়েরা আছে এখানে ঢোকার পরে দিয়ে আমি দেখতে পারি। দেন হচ্ছে গিয়ে আমরা উপর দিকে উঠতে শুরু করলাম। এখানে হচ্ছে গিয়ে দরিয়ানগর লেখা ছিল অনেক সুন্দর করে, এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেছে আসার সাথে সাথেই। তারা আমার সাথে সেলফি নিতেছিল, ভালোই লাগে এরকম ফ্যান ফলোয়াররা থাকে যে ডাক দেয়। তো এটা হচ্ছে গিয়ে আমার নামার সময় আমি হিল পরেছিলাম, উঠতে পারছি কিন্তু এখন আর নামতে পারতেছিলাম না, যদিও আমি একবার পরে যাইতে নিছিলাম, পরে দিয়ে আবার অনেক কষ্টে এখান থেকে নামছি। এবং নামার পরে হচ্ছে গিয়ে এখানে ভিডিও করার জন্য আমরা আরো প্লেসে যাচ্ছি। তো এখানে হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা প্লেস ছিল, এখানে পাহাড় পেয়ে যাবেন আপনারা। আসলে দরিয়ানগর গুহা বলে এই প্লেসটার নাম। আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের সাথে কি কি ঘটে গেছে এখানে এসে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে গিয়ে 2টা প্লেস আছে, একটা হচ্ছে গিয়ে গুহা আর একটা হচ্ছে গিয়ে দরিয়ানগর ঝর্ণা, মানে সেম। আপনারা যদি একজন জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে এখানে আসেন তাহলে ঝর্ণাও পেয়ে যাবেন এবং একটা গুহাও পেয়ে যাবেন। তো এখানে ঝর্ণার এখানে আসছিলাম, জায়গাটা যদি একটু অদ্ভুত টাইপের ছিল, একটু ভয়ঙ্কর টাইপের ছিল। এখানে একা আসাটা আমার মনে হয় না যে সেফ। তো এখানে কেউ একা আসবেন না, সাথে 2-3 জন নিয়ে আসবেন, তাহলে আমার মনে হয় ভালো, কারণ এখানে মানুষজন তেমন একটা থাকে না, কম থাকে। যদিও এখানে কাপল বেশি, সিঙ্গেলের থেকে কাপল বেশি দেখছি, যেদিকে দেখছি ওদিকে কাপলদের ডলাডলির কারণে আমরা ভিডিও শুট তেমন একটা করতে পারি নাই, তাড়াতাড়ি করে আমরা চলে আসছি। তো এখানে হচ্ছে কি আমি ভিডিও শুট নিতেছিলাম, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন এখন কিন্তু পানি পড়তেছে না ঝর্ণা দিয়ে। তো একটু পর আমি আরেকটা ফুটেজ নেওয়ার জন্য কিছু হঠাৎ করে দেখি ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। কি সুন্দর একটা প্লেস, এবং শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার কাছে প্লেসটা অনেক বেশি ভালো লাগছে সবকিছু মিলাই। যদিও হয়তো বা এখানে অনেকে শুটিং করছিল, আমি দেখছিলাম একটা নাটকের শুট এখানে হয়েছিল। তো আপনারা কে কে দেখছেন নাটকটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে কিন্তু ভিডিও অনেক সুন্দর আসতেছিল, আমি সুন্দর সুন্দর পোজ দিতেছিলাম। আপনারা অনেকে হয়তো বা জানেন না আমাদের কক্সবাজারে খুব সুন্দর একটা প্লেস আছে। তো যাই হোক, কারা কারা আজকে প্রথমবার এই প্লেসটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন। দেন এখানে আসার পরে দিয়ে আমি শাড়িটা পরে খুব সুন্দর করে ভিডিও করতেছিলাম, যদিও শাড়িটা অনেক সফট ছিল। এটা হ্যান্ডমেড একটা শাড়ি, নিজের হাতে তৈরি করে আপু স্টুডেন্ট। তো আপনারা চাইলে আপুর কাছ থেকে হচ্ছে এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে পারেন, এবং চাইলে শাড়ির সাথে চুড়িও মেক করে নিতে পারেন। তার হাতে ডিজাইন করাগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন, শাড়িটা দেখলেই বুঝতে পারছেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে তার শাড়িটা। যদি আমি শাড়ি পরতে জানি না, এটা আমি পরছি, এর কারণে শাড়িটা একটু তেরা বেগা টাইপের হয়েছে। শাড়ি পরাতে আমি একটু দুর্বল, বুঝতে পারছেন। তো এখানে আমি হচ্ছে গিয়ে একটু পানি নাড়াচ্ছিলাম ভিডিও করার জন্য। তো বারবার আমি বলতেছি যে আমাকে কেমন লাগতেছে। যাই হোক, আমি গুছিয়ে কথা বলতে পারি না, এর কারণে। তারপরে দিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি একটা ফল পেয়ে গেলাম, এটা নাকি খাওয়া যায়, যদিও এটা কি ফল বলে আমি এক্সাক্ট নাম বলতে পারবো না, কিন্তু আপনারা চিনে থাকলে কমেন্টে জানাবেন এটাকে কি ফল বলে। তো চারিপাশটা একটু মানে ভুতুরে টাইপের ছিল, ভালোই লাগতেছিল, ভয়ও লাগতেছিল, কিন্তু এত সুন্দর একটা প্লেস দেখে আর ভিডিও না করে না যেতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। এবং আপনারা কারা কারা আমার প্রত্যেক দিনের ডেইলি ব্লগ দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমি আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি।
তো কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার পেজটি ফলো দেওয়া না থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন। দেন এখানে হচ্ছে গিয়ে আমি আর আমার চাচু মিলে হচ্ছে গিয়ে আসছিলাম, তো ভিডিও করে নিলাম, আমি কয়েকটা শ্যুট করতেছিলাম আর হাসতেছিলাম। কেন হাসতেছিলাম এখন সেটাও বলি। আমরা যেদিকে যাই ওদিকে কাপল, যেদিকে যাই ওদিকে কাপল। দুইটা কাপল দেখলাম যে স্কুল থেকে পলায় আসছে, আর দুইটা কাপল দেখলাম যে এরকম। তো এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, ওকে আমি সাথে করে নিয়ে আসছি, যে ভিডিওর পিছনে হয়তো বা দেখতে পারছেন। এই মেয়েটাকে সাথে করে নিয়ে আসছিলাম। এখানে আপনারা যারা কাপল আসতে চান তারা কিন্তু আসতে পারেন। তো এরকম ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে নিলে আমার মনে হয় আপনাদের জন্য সেফ হবে, তারা আপনাদেরকে ঘুরাই দেখাবে সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারিপাশের প্লেসটা কত বেশি সুন্দর, এবং আমার মনে হয় যে আমাদের কক্সবাজারে এরকম সুন্দর একটা জায়গা আছে, এটা টুরিস্টরা হয়তো বা অনেকেই জানে না। তো আপনারা যারা যারা আসতে চান তারা দরিয়ানগর চলে আসবেন। দরিয়ানগর থেকে হচ্ছে গিয়ে একজন 40 টাকা করে টিকিট কেটে গুহা বললে আপনাদেরকে দেখাই দিবে। টমটমওয়ালাকে বললো, টমটমওয়ালা হয়তো বা অনেক টমটমওয়ালারাও চিনে না, কিন্তু লোকাল লোকজনের কাছে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখাই দিবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি হিজাব করতে পারি না, আমি যা পারছি সেভাবে ভিডিও করছি। দেন আমার অনেক ক্লান্ত লাগতেছিল, তারপরে দিয়ে ভাবলাম হয়তো আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো। দেন চারিপাশে একটু ঢং করলাম, ঢং করতে একটু ভালোই লাগে। যদিও আমার চাচারে ভিডিও করতে দিছে, আমার চাচা ক্যামেরার সামনে হাত দিয়ে দিছে, সেটা আমার চাচা নিজেও জানে না। তো যাই হোক, সে আমাকে যেভাবে করছে না কেন অনেক ভালো হয়েছে। আর আমার মনে হয় একটু গুহার ভিতরে না যাওয়াটাই সেফ, কারণ এখানে একটু ভুতুরে টাইপের ছিল চারিপাশটা। আমার নিজের কাছে ভয় লাগতেছিল, গায়ের লোম একদম খাড়া হয়ে গেছিল, এরকম অবস্থা। তো এখানে খুব ভয়ঙ্কর একটা জায়গা ছিল, যদিও এটা কাপলদের আড্ডাখানা ছিল। এখানে অনেকে কড্ডা হয়। যাই হোক, খুব মজার মজার কাহিনী ঘটে গেছে এখানে ঘুরতে এসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কত বেশি সুন্দর, একদম একটা বাইরের একটা ভাইব আসে। অনেকে হয়তো বা সাজেক যাইতে চান এরকম ভিউর জন্য, কিংবা এরকম একটা ওয়েদারের জন্য। তো যাই হোক, সবকিছু মিলাই আজকের এই প্লেসটা তো অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, এবং আপনাদের কাছে আজকের এই নতুন জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কারা কারা আমার ভিডিও দেখতে রেগুলারলি পছন্দ করেন। দেন এখানে যাওয়ার সময় অনেকগুলো ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল। আমার মতো ছোট ছোট ফ্যান ফলোয়ার দেখতে পাচ্ছেন, তারা আমাকে দেখার সাথে সাথেই হচ্ছে গিয়ে তারা আসছিল মূলত এখানে পিকনিকে। তারা আমার সাথে সেলফি নিতেছিল, আমার কাছে ভালোই লাগতেছিল, সবাই আমার সাথে ছবি তুলতেছিল, খুব ভালো লাগতেছিল। দেন আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম। তারপরে এখানে পাশে একটা রিসোর্ট ছিল, দরিয়ানগর বলে, সালসা বিচ বলে, এখানে চলে আসছি খাবার খাওয়ার জন্য আমি আর আমার চাচু মিলে। দেন এখানকার ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, যদিও আমি একটু ক্লান্ত ছিলাম, এর কারণে আমি ভিডিও তেমন একটা নিতে পারি নাই, কারণ ভিডিও করতে ভালো লাগতেছিল না। কিন্তু একটু বাতাস ছিল দেখে খুব ভালোই লাগতেছিল ওই বাতাসটা উপভোগ করতে। দেন আমি হচ্ছে গিয়ে এখানে চিকেন ফ্রাই অ্যান্ড পাস্তা অর্ডার করি, আর একটা লেমন জুস ছিল। দেন আমি হচ্ছে খাওয়া শুরু করছি, যদিও গরম ছিল, খাবারটা বেশ মজাই ছিল, আমার কাছে সবকিছু মিলাই খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে আমার ডেইলি ব্লগ দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এতটুকুই। কে কোথা থেকে দেখেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যারা যারা এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে চান তারা ক্যাপশনে দেওয়া পেজের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের শাড়িগুলো আসলে অনেক ভালো, এবং আপু নিজের হাতে মেক করে থাকে শাড়িগুলা। তো সুমাইয়াস ফ্যাশন হাউস থেকে আপনারা হচ্ছে গিয়ে চাইলে এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে, এবং দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর জায়গায়। আল্লাহ হাফেজ।